তো হেই গাইস, কেমন আছো সবাই? তো এই যে ফিশ বোলটা দেখতে পাচ্ছ, এটা নিশাদ বহরমপুর থেকে বাড়ি আসার সময় কিনে নিয়ে এসেছে। তো সেটা দেখে ব্রাশ নিয়ে ছাদে যাচ্ছিলামই কি আর দেখছি সবাই এখানে পিকনিকের জন্য আয়োজন করছে। তো ওদের এই আয়োজন দেখতে বেশ ভালোই লাগছিল, তাই আমিও জয়েন করে নিলাম ওদের সঙ্গে। আর ওরা সব মায়ুস হয়ে বসেই ছিল এখানে। তো আমাকে দেখে ওদের মনে একটু রং লাগলো, তো দেখো ওরা গান চালিয়ে দিয়ে নাচ করতে স্টার্ট করে দিল। তো সোহানি আর আফসানা ডান্স করছিল। তো ওদের ডান্স দেখে এদিকে আসতে দেখলাম ফিজা এখানে বিরিয়ানি মেকিং স্টার্ট করে দিয়েছে, আর এখানে দেখো মাংস বানাচ্ছিল। তো ফাইনালি মাংস বানানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে তো বিরিয়ানি বানানোর জন্য অনেক প্রসিডিওর করতে হয়, সেগুলো তো তোমরা জানোই। তো দেখো এখানে আস্তে আস্তে আলুগুলোকে পোর করছিল ভাতের সঙ্গে। দেন মশলা টশলা অনেক কিছুই তো অ্যাড করতে হয়, আমি এত কিছু জানি না বিকজ আমি তো মেয়ে না গাইজ। তো দেখো আস্তে আস্তে সব কিছু রেডি করা হলো, তো দেখতে বেশ ভালোই লাগছিল। আর আমার কন্টেন্টের জন্য আমি ভিডিও বানিয়ে নিলাম। তারপরে এটা কী দিল আমি নিজেও জানি না। তো ফাইনালি সব কিছু ডান। এখন আমি গোসল করে তারপরে ছাদে এখন পার্টি পেরে সবাই মিলে খাবো, তাই পার্টিটাকে নিয়ে আসতেই দেখলাম অলরেডি তো এরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আমাকে না ডেকে। তো দেখো আজকে কতজন মিলে পিকনিক করছিলাম, সবাই একসঙ্গে এরা খেতেই বসে পড়েছিল। তারপরে ভিজা আমাদেরকে বললো যে একটা ভিডিও বানিয়ে নে, তো আমি ভিডিও বানিয়ে নিলাম। দেন আমাকে বললো যে খেতে বসে পড়। তো ফাইনালি ওদের সঙ্গে পাশে বসে আমি খেতে বসে স্টার্ট করে দিলাম। তো ভাতে কম পড়ে গেছিলো গাইস, দেখো বিরিয়ানি রান্না করেছে আর ভাত কম পড়ছে, তাহলে কী করা হবে? তাই আর কী করবো, মনের মধ্যে একটু কষ্ট নিয়ে শুধু চিকেন আর আলু খেয়ে একটু পেট ভরানোর ট্রাই করছিলাম। বেশ টেস্টি ছিল। ফিজাকে অনেক বেশি কংগ্রেচুলেশনস এত সুন্দর রান্না করার জন্য। তো ফাইনালি লাস্ট পাতে এখন মিষ্টি খেতে থাকে। তোমরা ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো।